এক বনে ছিল এক বুড়ো খরগোশ। তার নাম ছিল হরহর। একসময় সে ছিল দারুণ দৌড়বিদ। গোটা বনে তার দৌড়ের গল্প সবাই জানত। কিন্তু বয়স বাড়ার পর এখন সে কিছুটা অলস হয়ে পড়েছে। তবুও অহংকারে ফুলে থাকে, আমার মতো দৌড়াতে কেউ পারবে না, আমি তো বজ্রের মতো ছুটতাম। সবাই শুনে হাসে, বিশেষ করে বানর মনু। তুমি এখন দৌড়ানোর বদলে ঘুমাও বেশি। একদিন খরগোশ হরহর হাঁটছিল বনের পথে। হঠাৎ তার সামনে এলো এক কচ্ছপ, নাম টিপটিপ। কচ্ছপ খুব ধীর গতিতে হাঁটে, কিন্তু মাথা ভালো। খরগোশ তাকে দেখে বলল, ওহো টিপটিপ, তুমি না হাঁটতে হাঁটতে রাত করে ফেলো। টিপটিপ হেসে বলল, গতি নয়, লক্ষ্যেই সাফল্য। আমি ধীরে হলেও থেমে যাই না। এই কথা শুনে খরগোশ হরহর হেসে গড়িয়ে পড়ে। তুমি আমায় শেখাবে? চলো দেখি কে আগে পৌঁছতে পারে বনের বড় বটগাছে। পাখি দিদি তখন ওসব শুনে বলল, তাহলে কাল সকাল 8টায় হবে প্রতিযোগিতা, সবাই থাকবে, আমি বিচারক হব। খরগোশ বলল, আমাকে তো শুধু ঘুম থেকে উঠতে হবে, বাকিটা তো আমার বাঁ হাতের খেল। পরের দিন, প্রতিযোগিতার দিন। সকাল 8টা বাজতেই বনের সব পশু পাখি জড়ো হয়েছে। পাখি দিদি সিটি বাজিয়ে বললেন, দৌড় শুরু। খরগোশ প্রথমে এমন জোরে ছুটল যেন ঝড় বয়ে যাচ্ছে। সবাই চিৎকার করে উঠল, ওরে বাবারে, খরগোশ উড়ে যাচ্ছে। কিন্তু কিছু দূর গিয়ে খরগোশ ভাবল, এই কচ্ছপ তো বহু পেছনে, একটু বিশ্রাম নিই, এক গাছের নিচে শুয়ে নিই। আর শুয়ে শুয়ে চোখ বন্ধ হতেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে কচ্ছপ টিপটিপ আস্তে আস্তে কিন্তু থেমে যায় না, এগিয়ে যাচ্ছে। ঘাম ঝরছে, পা ব্যথা করছে, কিন্তু সে বলছে নিজেকে, আমি পারবো, ধীরে হলেও পৌঁছাবো। ঘণ্টাখানিক পর সবাই দেখল কচ্ছপ ধীরে ধীরে বটগাছের কাছে এসে পৌঁছে গেছে। পাখি দিদি সিটি বাজালেন, বিজয়ী কচ্ছপ টিপটিপ। সবাই হাঁ করে তাকিয়ে আছে। বানরমুনু খিলখিল করে হেসে বলে, খরগোশ হরহর এখনো ঘুমে। কিছুক্ষণ পরে খরগোশ উঠে দেখে কেউ নেই। সে দৌড়াতে দৌড়াতে বটগাছের কাছে এলো, দেখে সবাই কচ্ছপের সঙ্গে ছবি তুলছে। হরহর লজ্জায় মুখ ঢাকে। সে বলল, আমি বুঝেছি, শুধু গতি নয়, ধারাবাহিকতাও জরুরি। অহংকার করলে পতন হয়। টিপটিপ হেসে বলে, আর শেখার ইচ্ছা থাকলে বয়স বাধা হয় না। সবাই তালি দেয়। এরপর বনের নিয়ম হয়, প্রতিযোগিতায় গতি নয়, নিষ্ঠা ও ধৈর্যই বড়। গল্পের শিক্ষণীয় দিক, অহংকার করলে ক্ষতি হয়, ধৈর্য ও ধারাবাহিকতা থাকলে সফল হওয়া যায়। বয়স বড় হলেও শেখা থেমে যায় না। প্রতিযোগিতা মানে অন্যকে হারানো নয়, নিজেকে ছাড়িয়ে যাওয়া।